রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। হে রব, আমাদের উপর থেকে এই আযাব আমাদের উপর থেকে উঠে নিয়ে যান। রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন, নিশ্চয়ই আমরা ঈমান আনবো। আল্লাহ বলবে আন্না লাহুমুয যিকরা ওয়া ক্বাদ জাআহুম রাসূলুম মুবিন। আল্লাহ বলবে না, তোমরা মিথ্যা কথা বলতেছো, তোমাদের কাছে স্পষ্ট কিতাব এসেছে, নবী রাসূল এসেছে, তোমরা ঈমান আনো নাই, সুতরাং আজকে এই আযাব তোমাদের উপর থেকে প্রত্যাখ্যান করা হবে না। রাসূল কারীম রাউফুর রহিম তিনি বলেন, এই যে আকাশ তার প্রকাশ্য দোয়া ছেড়ে দিবে, এটা স্থায়ী হবে 40 দিন। কয়দিন? সাল্লাম বলেছে, হে সাহাবীরা, যখন কিয়ামতের আলামত যখন দেখা দিবে, একটার পর একটা আসতে থাকবে। কেমন করে? বলেছে, একটা তসবিহ এক মাথা কেটে দিয়ে অপর মাথা যদি উপরের দিকে ধরে রাখে, যেমন করে তসবির দানাগুলো একটার পর একটা পড়তে থাকবে, মুহূর্তের মধ্যে তসবির দানাগুলো সবগুলা জমিনে পড়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত যখন শুরু হয়ে যাবে, একটার পর একটা আসতে থাকবে, একটার পর একটা আসতে থাকবে। কিয়ামত আলামত যখন শুরু হয়ে যাবে, তোমরা বুঝে নেবে কিয়ামত সংগঠিত হয়ে যাচ্ছে, তোমাদের মধ্যে নিকটে চলে এসেছে। এই জন্য ছোট ছোট আলামত গুলা কিন্তু শেষ হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, কিয়ামতের বড় বড় আলামত হচ্ছে 10টি। তার মধ্যে সর্বপ্রথম সেটি হচ্ছে আকাশ। এই যে আমরা বিশাল আকাশ দেখি, এই আকাশ যেটার মধ্যে আপনারা দেখেন আমাদের মসজিদের অনেকগুলা পিলার আছে। এই যে ছাদ দিছি আমরা মসজিদের, এটার পিলার আছে। আপনি যদি খেয়াল করেন, এই যে আসমানটাতে বিশাল একটি আসমান, সামিয়ানা আমাদের জন্য, এটার মধ্যে কোন পিলার আছে? কোন পিলার নেই, কোন পিলার নেই। এই আসমান যখন তার ভার ছেড়ে দিবে, আকাশ যখন ধোঁয়া ছেড়ে দিবে, ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, যখন এই পৃথিবীর মধ্যে ধোঁয়া পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত পুরোটা জমিনের মধ্যে যখন আকাশ তার প্রকাশ্য ধোঁয়া ছেড়ে দিবে, ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন ইয়াগশান নাস হাযা আযাবুন আলীম। এই ধোঁয়াটা এত কঠিন একটি আযাব হবে, অন্ধকারাচ্ছন্ন হবে। তাফসীর মধ্যে এসেছে, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত তাফসীরের মধ্যে এসেছে, তিনি বলেন যে এই যে একটি ধোঁয়া, আকাশ তার প্রকাশ্য ধোঁয়া ছেড়ে দিবে, এই ধোঁয়াটা মানুষের জন্য এত কষ্টকর হবে, যারা ঈমানদার হবে তাদের জন্য এই ধোঁয়াটা, যারা ঈমানদার মুমিন তাদের জন্য ঠান্ডা লেগে যাবে, তাদের শরীরের মধ্যে ঠান্ডা লেগে যাবে। আর যারা কাফের, মুশরিক, বেদিন, নাসারা, ইহুদি, তারা সকলে এই ধোঁয়া যখন প্রকাশ্য ধোঁয়া, আসমান যখন তার ধোঁয়াগুলো ছেড়ে দিবে, যত কাফের মুশরিক আছে সকল কাফের মুশরিক গুলা সাথে সাথে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যাবে। বলেন আল্লাহু আকবার। ইয়াগশান নাস হাযা আযাবুন আলীম, মানুষগুলা তখন বলবে, হায় রে, এত আযাব কেন হচ্ছে? আল্লাহর কাছে বলবে, রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। হে রব, আমাদের উপর থেকে এই আযাব আমাদের উপর থেকে উঠে নিয়ে যান। রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন, নিশ্চয়ই আমরা ঈমান আনবো। আল্লাহ বলবে আন্না লাহুমুয যিকরা ওয়া ক্বাদ জাআহুম রাসূলুম মুবিন। আল্লাহ বলবে না, তোমরা মিথ্যা কথা বলতেছো, তোমাদের কাছে স্পষ্ট কিতাব এসেছে, নবী রাসূল এসেছে, তোমরা ঈমান আনো নাই, সুতরাং আজকে এই আযাব তোমাদের উপর থেকে প্রত্যাখ্যান করা হবে না। রাসূল কারীম রাউফুর রহিম তিনি বলেন, এই যে আকাশ তার প্রকাশ্য দোয়া ছেড়ে দিবে, এটা স্থায়ী হবে 40 দিন। কয়দিন? 40 দিন। আর কিতাবের মধ্যে এসেছে, এই যে আকাশ তার প্রকাশ্য দোয়া ছেড়ে দিবে, আলো কিছু দেখা যাবে না, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে পুরো পৃথিবী।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা স্থায়ী হবে 40 দিন পর্যন্ত। এটা হচ্ছে কিয়ামতের সময়।